আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যেটি বহু পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসা ভাই শাহানাজ, মাস্টার শাহানাজ আমাকে ইনভাইট করেছিলেন সন্ধ্যায় এক চায়ের আসরে। তো আমরা বেশ কিছু মানুষ এই মাদ্রাসায় গিয়েছিলাম। আমার আবুল কালাম ভাই গিয়েছিল, তারপর আবুল ভাই গিয়েছিল, আরও আমার সাথে যারা ছিল তারা গিয়েছিল। মাদ্রাসা গিয়ে আমার খুব ভালো লেগেছে এবং এই মাদ্রাসার উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আপনাদের বলবো। এই মাদ্রাসাটা বহু পুরাতন। আমার যতটুকু শোনা রয়েছে, মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব এই মাদ্রাসায় পড়াশোনা করেছে। আমাদের পীর আল্লামা আব্দুল কাইম সাহেব এই মাদ্রাসার ছাত্র। মাওলানা আবু বক্কর সাহেব এই মাদ্রাসার ছাত্র। উল্লেখযোগ্য বহু বড় বড় ওলামারা এই মাদ্রাসার ছাত্র। কিন্তু আমার যেটা মনে হয়েছে শেয়ার করছি, যে এই মাদ্রাসার লেখাপড়া শিখে আজকের ছাত্ররা প্রত্যেকে হাক্কানি আলেমের হাক্কানি প্রায় ছাত্র হয়েছে এবং বক্তা জগতের নক্ষত্র অনেক বক্তাও তৈরি হয়েছে। কিন্তু মাদ্রাসার এখন যা বর্তমান পরিবেশ পরিস্থিতি, মাদ্রাসার যা পরিকাঠামো আরও উন্নত হওয়ার প্রয়োজন ছিল আমি মনে করি। তবে ইদানিং মাদ্রাসার অবস্থা বা পর্যবেক্ষণ করে দেখেছি, ভাইরা বলছিলেন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কাছে মাদ্রাসাটা ইদানিং দিয়েছেন। আজ 1 বছর হলো সম্ভবত, কিংবা তার কম কিংবা বেশি হতে পারে। তবে আশা রাখছি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত নিঃসন্দেহে এই মাদ্রাসার উপর একটু খেয়াল করবে। তাদের যতগুলো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ন্যায় এই মাদ্রাসাটা আমি অতটা দেখিনি। তবে আশা রাখি তারা দায়িত্ব যখন নিয়েছে, এই মাদ্রাসা নিঃসন্দেহে অনেক ভালো হবে। তবে মাদ্রাসার সম্পদ অনেক কিছু রয়েছে আমি দেখেছি। মাদ্রাসার ছাত্র শতাধিকের উপরে ছাত্র রয়েছে, 2 তলা বিল্ডিং রয়েছে, ওদিকে পায়খানা বাথরুম বিভিন্নভাবে সুন্দর পরিকাঠামো আমি দেখেছি মাদ্রাসাটা। তো আমি আমার তরফ থেকে প্রিয় দেশবাসীদের বলছি, আপনারা এই মাদ্রাসার একটা দান এবং এই আগামী রমজানে মাদ্রাসার ফেদরা এই মাদ্রাসা দেবেন। আর এই মাদ্রাসার আপনাদের বাড়ির ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা ভর্তি করতে চান, এই মাদ্রাসায় ভর্তি করবেন আশা রাখি। তবে আমি সেখানে গিয়ে ভাইরা আমার সঙ্গে যা দেখিয়েছেন বা মাদ্রাসার আশেপাশে বিল্ডিংগুলো, রাত্রেবেলা যখন গিয়েছিলাম তার একটা ভিডিও আমি করেছি। এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর সর্বোপরি বলি, মাদ্রাসার আগামী রমজানের কিছু দান এই মাদ্রাসায় আশা রাখি আপনারা দেবেন। 2 টাকা মানে একটা ছাগল 8-10 কিলো ছাগল কেটে দিলি স্প্রে করে দেওয়ার মতো হয়। স্প্রে মানে কিমা করে করে, হ্যাঁ সেই এখন দিয়ে রান্না করে ওইটা ঢেলে দেওয়া হয়। ভালো আপনি এসেছেন একটু পুরো উঠবে না, খানিকটা উঠবে। যে জায়গাটায় লেগেছে ওই জায়গাটা আগে পরিষ্কার ভিতরে কটা এখন পায়খানা মামু? 6টা, 4টার দিকে 6টা, ভিতরে 4টে, তাই তো? নিচের পজিশন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, পরবর্তীতে পেশাব করে দেওয়া, স্যার বাথরুম কম ছিল, ওই জন্য বাথরুমগুলো বাড়ানো হয়েছে, মানে ভিতরে বাথরুমগুলো বাড়ানো হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো পজিশন। প্রথমে এটাই ছিল, হ্যাঁ ট্যাঙ্কি উপরে আছে, এই যে তোমার ট্যাপ, এইটা বিশেষ করে খুবই প্রয়োজন। রান্নাঘরটা রান্নাঘর একরকম ছিল, আমফানে খারাপ হয়ে গেছে, পরে এটাকে মজবুত করে এই যা এখন আছে, এখন সব দেওয়া যাবে। খুব খুব ভালো। এটা আপাতত নামাজ ঘর।
জি ভিতরে এসো এটাই এই জায়গায় মাদ্রাসায় যে এই জায়গাটা একটা ছবি তুলে ভাইয়ের ভাই এসছে সবাই দাঁড়ালেও হতো ছেলেদের বললে ওরা তুলে দিত